বেদাত থেকে বাঁচার উপায়, বেদাত থেকে বাঁচার এক নাম্বার উপায় বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। বলেন কার আনুগত্য করা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, তারা ছাড়া যারা অস্বীকার করে। সাহাবীরা বললেন অস্বীকার কারা করে? নবী বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করে সেই অস্বীকার করলো। তো অস্বীকার যে করবে সে সুন্নাহের বাহিরে চলে গেল। আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্নাহ মেনে নবীর আনুগত্য করার তৌফিক দান করেন। ২ নাম্বার উপায়, বলেন আমার সাথে, সুন্নত বেশি বেশি জিন্দা করা, সুন্নতের ব্যাপক প্রচার প্রসার করা। তাহলে বেদাত দূর করার ২ নাম্বার উপায় হলো সুন্নতের ব্যাপক প্রচার প্রসার করা, সুন্নতের কথা বেশি বেশি বলা, নামাজের পরে মাঝে মাঝে সুন্নত নিয়ে আলোচনা করা। আসরের পরে ইমাম সাহেব যারা আছেন ২ মিনিট ৫ মিনিট একটা সুন্নত বলতে পারেন। আমাদের যাত্রাবাড়ি শায়েখের একটা বই আছে, আপনার কিতাব আছে ১ মিনিটের মাদ্রাসা। হ্যাঁ, 1 মিনিটের মাদ্রাসা। তো এইটা আপনি প্রতিদিন পড়ে শোনান। 1 মিনিটের মাদ্রাসা মানে ওই নামাজের পরে সবাই বসবে, ১-২ মিনিট একটু কথা শুনবে। এই এলাকাবাসী যারা আছেন, আহার এই মানুষগুলা কোথায় যাবে? তো আশেপাশের ইমাম সাহেব যারা আছে তাদের প্রতি আবদার থাকবে, আপনারা প্রতিদিন আসরের পরে, আপনি যেভাবে সুন্দর হয় আর কি, মানে আমার একটা আবদার রইল আর কি, আসরের পরে ২ মিনিট ৩ মিনিট একটু একটা কিতাব পড়ে শোনায় দেন যে প্রিয় মুসল্লি ভাইয়েরা এখন একটা সুন্নত আপনাদেরকে শোনায় দেওয়া হবে। তো এই সুন্নতটা আপনি তাকে বলেন, 1 দিন বলেন, 2 দিন বলেন, 3 দিন বলেন। আরে কে জানে আপনি 10 দিন 5 দিন 15 দিন 20 দিন বলার পর হতে পারে তিনি ওই কাজ শুরু করে দিছে, আমল শুরু করে দিছে। এই জন্য প্রতিদিন কিছু কিছু সুন্নত আমরা শিখবো। ইমাম সাহেবদেরকে আপনারা বলবেন যে হুজুর কিতাবাদি কি কি কিনে দেওয়া লাগবে বলেন, আমরা বলি কিনে দেই, আপনি আমাদেরকে বইরা বইরা শোনান। এলাকাবাসী রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এই সুন্নত যেন মসজিদে মসজিদে এটা যেন জিন্দা হয়ে যায়, সবাই যেন ব্যাপক প্রচার প্রসার করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির বর্ণনা ২৬৭৭ নম্বর হাদিস, ২৬৭৭। এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি, আমার একটা সুন্নত যদি কেউ জিন্দা করে, ফালাহু আজরু মান আমিলাহা। কোন ইমাম সাহেব যদি একটা সুন্নত প্রচার করে, এই এলাকার ১০০ মুসল্লি যদি ওই সুন্নতটা পালন করে, ওই ইমাম সাহেবের আমল নামায় ১০০ জনের সওয়াব আল্লাহ দিবে। তাদের সওয়াব কাটা হবে না, মিন গায়রি আইয়ুনতাকাসা মিন উজুরিহিম শাই, তাদের সওয়াব থেকে একটু কাটা হবে না, তাদের সমপরিমাণ সওয়াব সুন্নত জিন্দাকারীর আমল নামায়ও আল্লাহ দিবে। ঘরের মা বোন যারা আছে তাদেরকে এই সুন্নতের কিতাবগুলা আপনারা কিনে দেন, তারাও যেন সুন্নত শিখতে পারে। সাধারণত কবর কেন্দ্রিক বাড়াবাড়ির প্রতি আমাদের মা বোনদের অনেক আগ্রহ আছে। মা বোনরা একটু নরম হয়তো, এদেরকে যেমনি বুঝায় মনে করে আহারে না জানি কি আছে সেখানে। এইগুলা করতে গিয়ে আপনার এই কবর কেন্দ্রিক বাড়াবাড়ির মধ্যে মা বোনরাও লিপ্ত হয়ে যায়। খুব মন দিয়ে শোনেন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম পালনের একটা কিতাব আছে, কোরআনেই আছে কি মানতে হবে, কোরআন এবং হাদিস অনুযায়ী ইসলাম মানবো। কি করা যাবে না? বাড়াবাড়ি। আর কি করা যাবে না? ছাড়াছাড়ি। এই বাড়াবাড়ির একটা অন্যতম বাড়াবাড়ি আমাদের দেশ সহ অনেক জায়গায় চলে, এটার নাম কি? বেদাত। বলেন তো ইসলামের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার, এটার নাম কি? বেদাত। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সামনের মাসটা কি মাস? আরবি মুহররম। এই মুহররম মাসটা কেন্দ্র করেও অনেকের আবেগ এখন উতলে উঠবে। এই আজকে এখন মানে আবেগ, খুব আবেগী, এবং আপনাদের বুঝাবে হুজুর এই আবেগী হইতে হইলেও ভাগ্য লাগে, বুঝেন? এই আবেগ বাড়তেই থাকবে, দেখবেন বাড়তে বাড়তে এই আবেগ যে কোথায় গিয়ে পৌঁছবে। শুধু কি আবেগ, যখন দেখবে যারে নিয়ে আবেগটা, তার কবর তো বাংলাদেশে নাই, হের একটা কবর বানায় ফেলবে দেশে, বানায় এটা নিয়ে আপনার এটা কলা দিবে, আম দিবে, জাম দিবে, কাঁঠাল দিবে, টাকা দিবে। কারে দেয়? কি এক আজীব মস্তিষ্ক নিয়ে বসবাস করে। কবরের সামনে একটা বাচ্চা বৈশা বৈশা কয় স্যার 10টা টাকা দান করেন, দান করে না, ওই কবরে মরা মানুষটার গিয়ে 10,000 দিয়ে। জিন্দা মানুষ কত চাইছে? 10। আরে জিন্দা মানুষ কত টাকা চাইছে? 10। দেয় নাই 10। মরা মানুষের দিছে কত? 10,000। এই বলেন না, মরা মানুষের দিছে কত? স্যার 10টা টাকা দেন, পেটে খিদা, দেয় না। মরা মানুষের দিয়েছে 10,000। এই সমস্ত অসুস্থ মস্তিষ্ক কবে আমাদের বুঝে আসবে বলেন? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আমরা যেন এই কথাগুলো মেনে চলতে পারি। সবাইকে আল্লাহ তৌফিক দান করেন। আমার এই আলোচনাটা মিম্বরের আমানত যাদের কাছে আছে, আপনাদের সম্ভবত 2য় খণ্ডে এই পুরো আলোচনাটা পাবেন। 2য় খণ্ডে
এই পুরো আলোচনা আরও বেশি আছে, আলোচনা ওইখানে পেয়ে যাবেন। মিম্বরে আমানত যারা সংগ্রহ করেন নাই, আমার আবদার থাকবে সংগ্রহ করে নিয়েন। এই সংকলনটা আপাতত 6 খণ্ডে আছে, অনলাইন থেকে সংগ্রহ করা যায়, আপনারা সংগ্রহ করে নেবেন। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ডে এই যে শিরিক বেদাত কুফুর তাওহিদ, তৃতীয় খণ্ডে হালাল হারাম, চতুর্থ খণ্ডে স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, পঞ্চম খণ্ডে ইসলামের প্রথম ভিত্তি, ষষ্ঠ খণ্ডে ইসলামের দ্বিতীয় ভিত্তি নিয়ে আলোচনা। আপাতত মার্কেটে 6 খণ্ডে আছে। ওরা এখানে প্রকাশনী থেকে নিয়ে এসেছে, ওরাও নিয়ে এসেছে এখানে, আমারে বলছে বলার জন্য। এখানে মনে হয় 4 খণ্ড আছে ওদের কাছে, যাদের লাগবে নিয়ে যেতে পারেন। যারা নেবেন তাদের প্রতি আমার একটা আবদার থাকবে, প্রতিদিন একটু হইলেও মুখস্থ করেন। বিশেষ করে সন্তানের 64টা অধিকার, জামাই বউ 2জন মুখস্থ করে ফেলবেন, 5টা মুখস্থ করে শোনাইবেন একজন আরেকজনকে, এটা কাজে লাগবে কিন্তু ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আজকের যে বেদাত নিয়ে আলোচনাটা হয়েছে এটা যেন বুঝে শুনে আমরা বেদাত পরিত্যাগ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।